হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি আপনার কাজকে এগিয়ে নিয়ে যেতে পারেন। তার আগে আপনাদেরকে আমি বলে নিচ্ছি আমি আজকে কী নিয়ে ভিডিও করব। এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো কাপড় নিয়ে নিয়েছি আমি। এই যে এগুলো দেখছেন এগুলো হচ্ছে বালিশের কভার। আমি এগুলো কিন্তু কাটিং করে মেশিনে সেলাই করে নিয়েছি অলরেডি। এখন এগুলোতে আমি আর্ট করব। আমি এখানে 4টা বালিশের কভার তৈরি করে নিয়েছি। আর এখানে শুধু বালিশের কভার না, এখানে আমি কিন্তু বিছানার যে চাদরের ডিজাইন করব। সেটা তো একদিনে আপনাদেরকে দেখাতে পারবো না, তো কারণ অনেক বড় হয়ে যাবে ভিডিও। তাই আজকে শুধু আপনাদের সাথে শেয়ার করব আমি কভারগুলোতে কিভাবে আর্ট করি, তাই আর কি। তো এই যে দেখেন আমি কিন্তু একে একে আপনাদেরকে দেখিয়ে দিলাম সবগুলো কভার আমার সেলাই করা কমপ্লিট। এখন আমি কিন্তু 2টা কভার আর্ট করে নিব, আর বাকি 2টাতে আমি পরে আর্ট করব, যেহেতু একই রকম ডিজাইন করব না তাই। আর এই যে দেখেন এখন যে কাপড়টা দেখছেন, অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আমি কি কাপড়ে কাজ করি, আর তাদেরকে কিন্তু আমি সবসময় বলি যে আমার কাছে সবসময় বাচ্চাদের জন্য ফ্লেক্সিবল কাপড়টা অনেক বেশি ভালো লাগে। আর এই যে দেখেন এই কাপড়টা আসলে উপহার পেতে কার না ভালো লাগে বলেন। এই যে কাপড়টা দেখছেন এটা কিন্তু আমাকে উপহার দিয়েছে আমার আম্মা, আমাকে উপহার দিয়েছে অনেক ভালোবেসে। শুধু কিন্তু এই কাপড়টা দেয়নি, সাথে অনেক কিছু দিয়েছে। যেহেতু এটা আমার সেলাই করা বা কাটিং সেলাই ভিডিওর চ্যানেল, তাই এখানে তো আপনাদেরকে দেখাতে পারছি না কি দিয়েছে, মানে অনেক অনেক কিছু দিয়েছে। আর এটা তো দেখানো যাবে, কাপড় তো দেখানো যাবে, তাই আর কি দেখিয়ে দিলাম। আর এই যে দেখেন আমি কিন্তু অলরেডি আর্ট করা শুরু করে দিয়েছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি জুড়েই থাকবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর আপনারা আমার ভিডিও জুড়ে থাকলে আরেকটা জিনিস কিন্তু বুঝতে পারবেন, আপনি একটা কভারে আর্ট করে আপনি কিন্তু বাকি কভারটাতে আর্ট করে নিতে পারবেন। এবং যেই বেডশিটটা আছে ওইটা আমি কিভাবে আর্ট করি ওইটা কিন্তু আমি আজকে দেখাবো না, আগামী ভিডিওতে দেখাবো। ওইটা কিন্তু আপনি অনেক বেশি সহজে আর্ট করে নিতে পারবেন। আমি যেহেতু এই রকম সেলাই ভিডিও দেই এবং এই রকম হাতের কাজ নিয়ে কাজগুলো করি, অনেকেই আমাকে প্রশ্ন করেন। আমি কিন্তু অনেক ভিডিওতে বলি আমি যতটুকু বুঝি ততটুকুই আমি বোঝানোর চেষ্টা করি। তারপরেও কিন্তু অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে কিভাবে কাজে শুরু করব। আপনি যদি সত্যি এই কাজ করতে চান বা যে কোনো কাজ করতে চান, আপনার কাজকে এগিয়ে নেওয়ার জন্য প্রথম আপনাকে যেটা করতে হবে সেটা হলো সততার সাথে সময়ের মূল্য দিতে হবে। আরও একটা ব্যাপার সেটা হলো আপনার অর্ডার নেওয়ার প্রসেস, ডেলিভারির প্রসেস, কাস্টমারের পণ্য ঠিক সময় হাতে পেলো কি না, কাস্টমার আপনার তৈরি করা পণ্য পেয়ে সন্তুষ্ট কিনা, এটা আপনাকে বুঝতে হবে। আরেকটা কথা হলো যেটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, সব থেকে বড় দিক যেটা সেটা হলো আপনার পণ্যের গুণগত মান 100% ঠিক রাখা। আপনার পণ্যের মান অবশ্যই আপনাকে ঠিক রাখতে হবে। আমার ভিডিওতে এসে অনেকেই আমাকে প্রশ্ন করেন কম দামে কোথা থেকে কাপড় আনা যায়। আপু আপনি কম দামে কোথা থেকে কাপড় আনেন? আসলে আমি যত দিন ধরে কাজ করি আমি কখনোই কম দামে কাপড় আনিনি, কারণ আমার কাজের ভ্যালু ঠিক রাখাই হচ্ছে আমার উদ্দেশ্য। কারণ এই কাজটাকে আমি অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই। হোক আমার এখানে অনেক কম মানে লাভ, তাতেও কোনো সমস্যা নেই, কারণ আমার পরিচিতি বৃদ্ধি পাওয়ার পর অবশ্যই অল্প অল্প লাভেও আমি অনেক ভালো কিছু করতে পারবো। যারা আমাকে এইরকম প্রশ্ন করেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনার উদ্যোক্তা হওয়ার শুরুটা যেন ভুল কিছু দিয়ে না হয়। কারণ আপনি অবশ্যই শুরুতে স্বপ্ন দেখেন আপনার কাজের অগ্রগতি হোক, তাই কম দামি বা রিজেক্ট নিয়ে আপনি কখনোই চিন্তা করতে যাবেন না। পণ্যের মান উন্নত রাখতে হবে, এটাই আপনাকে সব থেকে বেশি গুরুত্ব দিয়ে এই চিন্তাটা আপনাকে করতে হবে। আমি কিন্তু অনেকের ভিডিও দেখি, অনেকের ভিডিওতেই অনেক আপুরা বলে থাকেন যে ইউটিউবে আর কাজ করতে চায় না, অনেক দিন ধরে কাজ করছে,
কিন্তু ভালো কিছু হচ্ছে না। আমাদের সবথেকে বড় সমস্যা হচ্ছে কি জানেন? কাজ শুরু করার সাথে সাথে আমরা ভালো কিছু আশা করি। ধৈর্য ধরে লেগে থাকতে চাই না। কোনো কাজে ভালো কিছু পেতে হলে অবশ্যই দক্ষতার সাথে এগিয়ে যেতে হবে। দক্ষতার সাথে কাজ করলে অবশ্যই ভালো কিছু পাবেন। তাই দক্ষতা থাকা ভীষণ জরুরি। দক্ষতা আপনি কোথায় পাবেন এটা নিয়ে কিন্তু চিন্তার কিচ্ছু নাই। তার জন্য আপনার কাজ আপনাকে নিয়মিত চালিয়ে যেতে হবে। কাজের ছোট ছোট ব্যাপারগুলো নিয়ে জানার চেষ্টা করতে হবে, সেই বিষয়ে মাথা খাটাতে হবে। দক্ষতা কিন্তু একদিনে তৈরি হয় না। আর একবার যদি আপনার কাজের দক্ষতা শুরু হয়ে যায়, একবার যদি আপনি কাজে মনোযোগী হয়ে যান, তখন কিন্তু আপনার মনে এই রকম প্রশ্ন আসবে না যে আমি কবে সফল হব, কিভাবে সফল হব। তখন তো আপনি কাজ করতেই থাকবেন। একটা সময় গিয়ে দেখবেন আপনার আলহামদুলিল্লাহ ভালো কিছু হয়ে গেছে। এই ব্যাপারগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনি অন্যদের চেয়ে অনেক অনেক বেশি এগিয়ে থাকবেন আলহামদুলিল্লাহ। আমি কিন্তু আপনাদেরকে আগেও বলেছি, এখনও বলছি, সফলতা মানে কিন্তু আপনাকে অনেক বেশি কিছু করতে হবে। আপনাকে সবাইকে চিনতে হবে, সমাজ আপনাকে চিনতে হবে, দুনিয়ার সবাই আপনাকে জানতে হবে। তাকে কিন্তু সফলতা বলে না। আমার মনে হয় সফলতা এটাকেই বলে যে আপনি সততার সাথে কিছু করতে পারছেন। সেটা কাজ হোক বা কারো উপকার হোক বা কারো পাশে দাঁড়ানো হোক বা অনেক বেশি টাকা না হোক, অল্প কিছু টাকা হোক, সফলতা কিন্তু সেটাকেই বলে। আর সব থেকে সফলতা হচ্ছে আল্লাহর পথে এগিয়ে যাওয়া, আল্লাহকে সন্তুষ্ট রাখা, সেটাই সফলতা। এখন কিন্তু আমরা মানে সফলতা বলতে বুঝি যে সবাই আমাকে চিনতে হবে, সবাই আমাকে জানতে হবে, লাখ লাখ টাকা ইনকাম করতে হবে। সফলতার মানে কিন্তু এটা না। আপনি যদি সত্যিকার অর্থে সফলতার মানে জানেন বা বোঝেন, তাহলে কিন্তু আপনার থেকে সুখী আর কেউ হবে না। আসলে ইউটিউবে না আসলে হয়তোবা অনেক কিছু জানতে পারতাম না। কষ্ট, দুঃখ এগুলো কিন্তু সবার মনে থাকে। তবে সবাই তো আর গোপন রাখে না, অনেকেই কিন্তু প্রকাশ করে। অনেকেই দেখি অনেকের মনের ভাব, মনের কষ্ট প্রকাশ করে বা জীবনে কিছু করতে চায় এটা নিয়ে আক্ষেপ করে, একটা ভালো কিছু করতে চায় সেটা নিয়ে আক্ষেপ করে। তবে তাদেরকে বলি আপনারা কখনোই আক্ষেপ করবেন না, কষ্ট পাবেন না। তবে আপনি যদি সত্যিই কিছু একটা করতে চান তাহলে লেগে থাকেন। কারণ সফলতার পিছনের গল্প কিন্তু অনেক বেশি কঠিন এবং দুর্গম হয়। আপনি কিন্তু এটা দেখে নিতে পারেন। তাই আপনাকে বলছি, আপনি যদি সত্যিই সফল হতে চান বা আপনি যদি সত্যিই কিছু করতে চান, তাহলে আপনাকে অনেক বেশি ধৈর্য ধরে অধ্যবসায়ের সাথে আপনাকে কাজ করে যেতে হবে। আলহামদুলিল্লাহ, আমার কাছে তো এখন কাজ করতে অনেক বেশি ভালো লাগে। আমি সবসময় আপনাদেরকে বলি না যে জীবনে ভালো কিছু করতে চাই বা অনেক কিছু করতে চাই, তার মানে এটা না যে আমার অনেক বিরাট কিছু হতে হবে। আমি এই যে কাজ করে যাচ্ছি, মনের শান্তি, সময় কাটানো বা অনেক কিছু থেকে নিজেকে মানে সরাতে পারছি, এটাই আমার জন্য আলহামদুলিল্লাহ অনেক কিছু। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু অলরেডি আর্ট করা শেষ করে নিয়েছি। আমি কিন্তু একটা কভার আর্ট করার পর আরেকটা কভার যে আছে এটার উপরে রেখে তারপর আর্ট করে নিয়েছি। যেহেতু ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে তাই আজকে আর শেয়ার করলাম না, তবে আগামী দিনের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব এই কভারের উপরে রেখে আপনি বেডশিটটা কীভাবে আর্ট করে নিতে পারেন। আজকের মতো কিন্তু আমি এখানেই বিদায় নিব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।